Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with Unacademy. আমার নাম প্রীতি সিনহা। আজকে আমি আবার চলে এসেছি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন নিয়ে। আমার প্রত্যেক দিনের প্রশ্ন থাকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নিউজ, যেগুলো প্রচন্ড তোমাদের গভর্নমেন্ট এবং যা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট আছে সমস্ত এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রত্যেকটি প্রশ্ন থাকে কিন্তু এমসিকিউ আকারে, সঙ্গে থাকে অনেক অনেক ইনফরমেশন। তাই জন্য ভিডিওটি তোমাদেরকে শেষ অবধি দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। নোটস বানানোর হলে নিজেও বানিয়ে নিতে পারো বা পিডিএফ ডাউনলোড করতে পারো। সেটা কিভাবে করতে পারো সেটা আমি লাস্টে বলে দেবো। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনে ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। আর কোনো প্রশ্ন থাকলে, ডাউটস থাকলে, যে কোনো কিছু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকাল কোনো ডিলে না করে আমি আমার ক্লাসটা স্টার্ট করি ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে। আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? আন্তর্জাতিক ব্যাংকগুলি বিশ্বব্যাপী পালন করা হয় কোন দিনে? তো 3রা ডিসেম্বর, 4ঠা ডিসেম্বর, 5ই ডিসেম্বর না 6ই ডিসেম্বর? উত্তর হচ্ছে 4ঠা ডিসেম্বর। 4ঠা ডিসেম্বরে আন্তর্জাতিক ব্যাংক দিবস পালন করা হয় ইন্টারন্যাশনালি, পুরো বিশ্বব্যাপী করা হয়। 19 ডিসেম্বর 2019 জাতিসংঘের সাধারণ পরিষদ গৃহীত হয়েছিল, যা 4ঠা ডিসেম্বরকে আন্তর্জাতিক ব্যাংক হিসাবে চিহ্নিত করে। টেকসই উন্নয়ন, অর্থায়ন ও জ্ঞান পদ্ধতি সরবরাহের ক্ষেত্রে বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক এবং অন্যান্য আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংকগুলির উল্লেখযোগ্য সম্ভাবনার স্বীকৃতি হিসাবে দিবসটি পালিত হয়। পরবর্তী প্রশ্ন, প্রতি বছর কোন তারিখে ভারতীয় নৌ দিবস পালন করা হয়? 1লা ডিসেম্বর, 2রা ডিসেম্বর, 3রা ডিসেম্বর নাকি 4ঠা ডিসেম্বর? উত্তর হচ্ছে 4ঠা ডিসেম্বর। আজকে অনেকগুলো ডেটস নিয়ে প্রশ্ন আছে, অবশ্যই মনে রাখবে। যারা আপকামিং নেক্সট ফিউ মান্থসের মধ্যে যাদের এক্সাম থাকবে তাদের কিন্তু লাস্ট 6 মাসের ডেটস কারেন্ট অ্যাফেয়ার্স খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রতি বছর ভারতীয় নৌবাহিনী দিবসটি 4ঠা ডিসেম্বর পালন করা হয়। 71-এর ভারত পাকিস্তান 1971-এ যেটা আমাদের ভারত পাকিস্তানের যুদ্ধটা হয়েছিল, সেখানে কিন্তু করাচি হারবার আক্রমণ করার জন্য ভারতীয় নৌবাহিনী এই অভিযানটা শুরু করেছিল। তখন থেকে এই 4ঠা ডিসেম্বরকে নৌ দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 2020 সালে ভারতীয় নৌ দিবসটি প্রতিপাদ্য কি ছিল, মানে থিম কি ছিল বলতে চাইছে। এখানে কি কি আছে চারটে আমি পড়ে দিচ্ছি তোমাদেরকে। ইন্ডিয়ান নেভি কমব্যাট রেডি, ক্রেডিবল অ্যান্ড কোহেসিভ, সেফ সিজ অ্যান্ড সিকিউর কোস্ট ফর আ স্ট্রং নেশন, ইন্ডিয়ান নেভি সাইলেন্ট, স্ট্রং অ্যান্ড সুইফট, ইন্ডিয়ান নেভি মিশন ডিপ্লয়েড অ্যান্ড কমব্যাট রেডি। উত্তর হচ্ছে একদম ফার্স্ট এটা, ইন্ডিয়ান নেভি কমব্যাট রেডি, ক্রেডিবল অ্যান্ড কোহেসিভ। মনে রাখতে হবে ইন্ডিয়ান নেভির পরে CCC মনে রাখতে হবে। CCC মানে কমব্যাট রেডি, ক্রেডিবল, কোহেসিভ। এইভাবে মনে রাখতে হবে ইন্ডিয়ান নেভি CCC, তাহলে ইজি হবে। তো এখানে কি আছে, প্রতি বছর ভারতীয় নৌবাহিনী দেশটি 4ঠা ডিসেম্বর পালন করা কেন করা হয় বললাম। 1971 সালের আক্রমণের ওখানে থেকে মেইনলি অভিযানটা শুরু হয়েছিল। তার এখানে এক্সট্রা কিছু বলার নেই, সেম জিনিস আছে। পরবর্তী প্রশ্ন চলে যাই, 4 নম্বর। জাফরুল্লাহ জামালি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন? আমি কি খুব স্টাইল নিয়ে বলে ফেললাম জাফরুল্লাহ? এনিওয়ে, উনি প্রয়াত হয়েছেন। উনি কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ নাকি ইরান? উত্তর হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী মীর জাফরুল্লাহ খান জামালি, পুরো নাম, 2রা ডিসেম্বর রাওয়ালপিন্ডির একটি সামরিক হাসপাতালে প্রয়াত হয়েছেন। নামটা শুধু জাফরুল্লাহ মনে রাখলে আই গেস হয়ে যাবে। প্রাক্তন সামরিক স্বৈর শাসক পারভেজ মোশাররফের রাষ্ট্রপতি থাকাকালীন 2002 সালের নভেম্বর থেকে জামাল জাফরুল্লাহ উনি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন, এখনকার কে রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী? ইমরান খান, আমরা জানি সবাই। পরবর্তী প্রশ্ন, মহাপরিনির্বাণ দিবস প্রতি বছর কার মৃত্যুবার্ষিকীতে পালন করা হয়? অপশনসে কি কি রয়েছে? সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, বাবা সাহেব আম্বেদকর। উত্তর হচ্ছে এখানে বাবা সাহেব আম্বেদকর। আম্বেদকরের মৃত্যুবার্ষিকীতে মহাপরিনির্বাণ দিবস পালন করা হয়। 1956 সালে 6 ডিসেম্বর ডক্টর বাবা সাহেব আম্বেদকরের মৃত্যুবার্ষিকী মহাপরিনির্বাণ দিবস হিসাবে উদযাপিত হয়। পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক। আনএকাডেমি প্লাস তোমাদের সাবস্ক্রিপশন কেন নেওয়া উচিত সেটা বলে দিই। কারণ ওখানে খুব ভালোভাবে পড়ানো হয় টিচার্সদের দ্বারা। অন্য সাবজেক্ট রয়েছে, পোলস রয়েছে, চ্যাট সেকশন রয়েছে, কুইজ রয়েছে, ডাউট ক্লিয়ারিং এবং প্রচুর রয়েছে মক টেস্ট। তোমরা স্টেট এক্সাম দাও বা সেন্ট্রাল এক্সাম দাও, প্রত্যেকটির জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। সেখানে প্রত্যেকটি টিচার আলাদা স্পেশালাইজেশন পড়ানো হয়। সেখানে ইংলিশ, বাংলা থেকে শুরু করে রিজনিং, ম্যাথস, এভরিথিং তোমরা যা সাবজেক্ট পড়তে চাও সেটা চুজ করে সেই স্যারেদের বা ম্যাডামের ক্লাস তোমরা অ্যাটেন্ড করতে পারো। আর অবশ্যই কোনো ক্লাস অ্যাটেন্ড
ওপেন করার সময় বা কোনো সাবস্ক্রিপশন নেওয়ার সময় তোমাদেরকে মনে রাখতে হবে, বিশেষ করে তোমরা যখন কোনো সাবস্ক্রিপশন নেবে তখন কিন্তু তোমাদেরকে একটা কোড ইউজ করতে হবে, সেটা হচ্ছে EG Live। তো এখানে দেখে নাও যে তোমাদের এখানে কি কি স্ট্রাকচার রয়েছে, ফি স্ট্রাকচার, তোমাদের যেটা পছন্দ সেটা নিয়ে নেবে। আর যখনই EG Live এই কোডটা ইউজ করবে তখন 10% অফ পেয়ে যাবে এই পুরো কোর্সটার উপরে। তাই জন্য অবশ্যই নিয়ে নিও, এবং নো কস্ট EMI তে, মানে তোমরা যখন ইচ্ছা তোমরা EMI অনুসারেও নিতে পারো, তাই জন্য অবশ্যই নিয়ে নাও এবং এক্সামটা ক্র্যাক করো। তাছাড়াও বলে দিই, যখনই তোমরা কোনো ফ্রি ক্লাস করতে যাবে তখন কিন্তু তোমাদেরকে কিন্তু একটা জিনিস আনলক করতে হবে। এখন কিন্তু আর আগের মতন ফ্রি ক্লাস নর্মালি গিয়ে করা যাচ্ছে না, তাই জন্য যখনই কোনো আনএকাডেমি ফ্রি ক্লাস করতে যাবে তখনই EG Live এই কোর্সটা, এই কোডটা কিন্তু অবশ্যই তোমরা দেবে, তবে কিন্তু তোমাদের যে কোনো ফ্রি ক্লাস ওপেন হবে, নাহলে কিন্তু ক্লাস ওপেন হবে না। তাই জন্য অবশ্যই এই কোডটা মনে রাখবে, EG Live দিয়ে 10% অফ পেয়ে যাচ্ছে এবং EG Live দিয়ে যে কোনো ফ্রি ক্লাসেস আনলক করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। কে 2020 সালের পেটার বর্ষসেরা ব্যক্তি হিসেবে মনোনীত হয়েছেন? পেটা থেকে প্রত্যেক বছর একজনকে সেরা বলা হয়, তো এই বছর পেটাতে কে হয়ে গেছেন? জন আব্রাহিম লেখা আছে, আব্রাহাম সেম, গীতাঞ্জলি রাও, আয়ুষ্মান খুরানা না অক্ষয় কুমার? এখানে গীতাঞ্জলি রাওকে আমি আগের দিনই পড়িয়েছিলাম যে চাইল্ড অফ দ্য ইয়ার হয়েছিল, উনি ইন্ডিয়ান আমেরিকান, টোটাল ইন্ডিয়ান নন, ঠিক আছে। তো এখানের উত্তর হচ্ছে জন আব্রাহাম 2020 সালের পেটার বর্ষসেরা ব্যক্তি হিসাবে মনোনীত হয়েছেন। 7 নম্বর প্রশ্ন চলে যাই। কে এশিয়ান অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন? কতগুলো ওয়ার্ড দ্য ইয়ার পেলাম আমরা, ওয়ার্ড অফ দ্য ইয়ার পেয়েছি, চাইল্ড অফ দ্য ইয়ার পেয়েছি, এশিয়ান অফ দ্য ইয়ার পেয়েছি, ইউনিভার্সিটি অফ দ্য ইয়ার পেয়েছি, অনেক কিছুই হচ্ছে, মনে রাখতে হবে। আদর পুনাওয়ালা, ঝাং ইয়াংজেন, চেন ওয়েই না সবকটা? উত্তর হচ্ছে সবকটি। সিরাম ইউনিভার্সিটির প্রধান নির্বাহী ছিলেন আদার পুনাওয়ালা, যিনি 6 জনের সাথে এশিয়ান অফ দ্য ইয়ারের নাম ঘোষণা করেছেন এবং ওখানে আর কি শীর্ষে রয়েছেন। তো এখানে আমি মাত্র 3টে নাম দিয়েছি, আরো 3টে আছে, যদিও জেনে লাভ নেই, যেহেতু ভারত থেকে বিলং করেন আদার পুনাওয়ালা, তাই জন্য এই নামটা মনে রাখতে হবে। কোভিড-19 মহামারীর আলোকিত করার জন্য সিঙ্গাপুরের মহা শীর্ষস্থানে দৈনিক দ্য স্ট্রাইটস টাইমস 6 ব্যক্তির মধ্যে বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারক সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া চিফ এক্সিকিউটিভ আদার পুনাওয়ালা এটি এখানে মানে টপে রয়েছেন। এই সিরাম ইনস্টিটিউট কিন্তু ইন্ডিয়ায়, তোমাদেরকে আগেও পড়িয়েছিলাম, যেখানে আমাদের ভ্যাকসিন তৈরি হচ্ছে, সেটা আমি বলেছিলাম। সেখানে আদার পুনাওয়ালার নামটা ওখান থেকে উঠে এসছে, আমাদের দেশের থেকে। তো সবার নাম মনে রাখতে হবে না, ইন্ডিয়ানের নাম মনে রাখলেই হবে। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালন করা হয়? বললাম আজকে অনেকগুলো ডেটস আছে, 1 ডিসেম্বর, 2 ডিসেম্বর, 3 ডিসেম্বর না 5 ডিসেম্বর? তো হচ্ছে 5 ডিসেম্বর হচ্ছে গিয়ে আমাদের মৃত্তিকা দিবস, আর এটা কিন্তু ইন্টারন্যাশনাল, শুধু ইন্ডিয়ায় নয় কিন্তু, বিশ্ব যখন বলা হচ্ছে তখন কিন্তু সেটা ইন্টারন্যাশনাল হয়ে যাচ্ছে। বিশ্ব মাটি দিবস বা মৃত্তিকা দিবস 2020 এর প্রতিপাদ্য মানে থিম হলো মাটি বাঁচিয়ে রাখুন, মাটির জৈব বৈচিত্র্য রক্ষা করুন। 2020 সালে মাটি বিজ্ঞানগুলির আন্তর্জাতিক ইউনিয়ন FAO, যেটা 2013 সালের জুনে সর্বসম্মতক্রমে বিশ্ব মাটি দিবসের অনুমোদন দেওয়া হয়েছিল প্রথমবার। তার মানে 2013 থেকে এটা স্টার্ট হয়েছে। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবসটি কোন তারিখে ভারতে পালিত হয়? দূষণ নিয়ে অনেক কিছুই চলছে, অনেক রকমের ক্যাম্পেইনসও রয়েছে, অনেক কিছু পড়ানো হয়েছে, বাট এখানে বলা হচ্ছে জাতীয় দূষণের জন্য কোন দিনটি। জাতীয় যখন হবে তখন কিন্তু এটা শুধুমাত্র ভারতের হয়ে যাবে। তো 1 ডিসেম্বর, 2 ডিসেম্বর, 3 ডিসেম্বর নাকি 4 ডিসেম্বর? উত্তর হচ্ছে কিন্তু 2 ডিসেম্বর। 2, 4 আর 5 ডিসেম্বর, এই 3টে ডেট কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তাই জন্য একটু মনে রাখতে হবে। আর মনে রাখার জন্য পিডিএফটাও নিয়ে নিতে পারো, তাহলে সুবিধা হবে রিভাইজ করতে। প্রতি বছর ভারত 2 ডিসেম্বর মানে 2 ডিসেম্বর জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস উপলক্ষে দিনটি ভোপাল গ্যাস ট্র্যাজেডিতে মানে যারা প্রাণ হারিয়েছিলেন তাদের স্মরণে এই দিনটিকে পালন করা হয়। ভারতে বিদ্যমান আইনগুলি যে দূষণ নিয়ন্ত্রণে সহায়তা করে নাগরিকদের সচেতন করার জন্য ভারতে জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবসটি পালন করা হয়, তাই জন্য 3 ডিসেম্বর মনে রাখতে হবে এটা। পরবর্তী প্রশ্ন, 3 ডিসেম্বর বললাম, 2 ডিসেম্বর সরি। তো পরবর্তী প্রশ্ন, প্রতি বছর বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? আবার একটা ডেট চলে এসেছে, তো কম্পিউটারের বিশ্ব সাক্ষরতা, তবে ভেবো না যে আমি এত ডেটস আনছি এগুলো কি এত ইম্পর্টেন্ট কিনা, ডেটস কিন্তু প্রচুর আছে, আমি যা বলছি তার থেকে 3-4 গুণ 5 গুণ বেশি আছে, বাট আমি জাস্ট সেগুলোই আনছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্সেস আছে। তো প্রতি বছর বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস পালন করা হয় 29 নভেম্বর, 30 নভেম্বর, 1 ডিসেম্বর না 2 ডিসেম্বর? তো উত্তর হচ্ছে 2 ডিসেম্বর।
বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস প্রতি বছর 2 ডিসেম্বর পালিত করা হয়, যেখানে কম্পিউটার, পিসি এবং কম্পিউটারাইজ ডিভাইসগুলিতে কাজ করে যা নিয়মিত বিশ্বে একটি মৌলিক বিষয় হয়ে দাঁড়িয়েছে তা বিবেচনা করে লোকদের মধ্যে কম্পিউটারের শিক্ষা এবং অস্তিত্ব প্রচার করা হয়। আমরা জানি কম্পিউটার আমাদের জীবনে এখন কত ইম্পর্টেন্ট হয়ে গেছে, আর সবার লাইফে ইম্পর্টেন্ট না হলেও কম্পিউটারের ইম্পর্টেন্স কিন্তু অনেক বেশি। কম্পিউটার ছাড়া আজকাল তো সবকিছুই ডিজিটাল হয়ে গেছে, নয় ফোন নয় কম্পিউটার, কিছু তো লাগবেই। আর সায়েন্স তো সমস্ত কিছুর দিক থেকে এগিয়ে যাচ্ছে। লাস্ট প্রশ্ন আমাদের আজকে 11 নম্বর প্রশ্ন, মেরা কোভিড কেন্দ্র মোবাইল অ্যাপ কোন রাজ্যে চালু হয়েছে? মেরা কোভিড মানে অবভিয়াসলি আমরা ওয়েস্ট বেঙ্গল ধরবো না, এটা হিন্দি বলছে যখন সেই রাজ্যেরই কোনো কিছু ধরা হবে। তো উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার। সবচেয়ে বেশি কোভিড নিয়ে যদি কোনো রাজ্য অ্যাপস বের করে থাকে তাহলে সেটা কারা? উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। ফানি, বাট উত্তরপ্রদেশ হচ্ছে কি এটার অ্যান্সার। মেরা কোভিড কেন্দ্র মোবাইল অ্যাপ, অনেকগুলো অ্যাপ লঞ্চ করেছে উত্তরপ্রদেশ। আমি জানি না ওখানে কতগুলো অ্যাকচুয়ালি কার্যকর হচ্ছে। মেরা কোভিড কেন্দ্র অ্যাপ্লিকেশন যা লোকেরা তাদের অবস্থানের 5 কিলোমিটারের মধ্যে উপলব্ধ সরকারি এবং বেসরকারি কোভিড টেস্টিং ল্যাবগুলিতে অ্যাক্সেস করতে সহায়তা করবে। মানচিত্র, কেন্দ্রের সময়, পরীক্ষা ধরন এবং পরীক্ষাগারগুলির অন্যান্য বিবরণগুলির মতো সমস্ত ডেটা মানচিত্রে উপস্থিত থাকবে এবং এই মোবাইল অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। তার মানে আইফোন ইউজারদের জন্য নয়। এনিওয়ে, এন্ড অফ দ্য ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলো অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নিও bayofbooks.com থেকে, বা হচ্ছে কি আমাদের এক্সাম গুরুজি বেঙ্গলি যেটা টেলিগ্রাম রয়েছে, ওখানে কিন্তু এভরিডে কেউ না কেউ জয়েন করছে, প্রচুর স্টুডেন্ট জয়েন করেছে, ওখানে তোমরাও জয়েন হয়ে যাও। লিঙ্ক থেকে শুরু করে সমস্ত পিডিএফ ওখানে পেয়ে যাবে। আরো একটা ব্যাপার, ডাউনলোড আমাদের অ্যাপটা যেটা আছে যে ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন অ্যাপ, ওটা ডাউনলোড করে ওটা অবশ্যই ইনস্টল করে নাও। ওখানে কিন্তু ভালো কোর্স আসছে, অনেক নোটস আসছে যেগুলো তোমরা অন্য কোথাও পাবে না। তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে আমি আরো একবার মনে করিয়ে দিই, আর অবশ্যই কিছু বলার থাকলে কমেন্ট বক্সে বলবে। থ্যাংক ইউ সো মাচ, বাই, সবাই সুস্থ থেকো।